নমস্কার, আমি সুশোভন। আমার ইউটিউব প্যাসিভ ইনকাম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তাদেরকে বলি, এই সাবস্ক্রিপশন টোটালি ফ্রি। এখানে আমি পেজটা দেখিয়ে দিচ্ছি, প্যাসিভ ইনকাম টেকনিক। তো এই চ্যানেলে আপনারা আপডেটগুলো পাবেন এবং এইখানে যে মেসেজ বক্স আছে, এই বক্সে সরাসরি আমাকে মেসেজ করে আমার সাথে কথা বলতে পারবেন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো একটা কোম্পানির সম্পর্কে আলোচনা করার জন্য, যে কোম্পানিটা এই মুহূর্তে হাই পার্সেন্টেজ চেঞ্জ ইন রুপিস অর্থাৎ প্রাইস আপওয়ার্ড, হাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আপওয়ার্ড এবং রিজনেবল পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম আপওয়ার্ডস। তো এই রকম ক্রাইটেরিয়া রয়েছে যে কোম্পানিটার, তার নাম হলো আদানি পোর্টস অ্যান্ড লজিস্টিক কোম্পানি। তো আদানি পোর্টস অ্যান্ড লজিস্টিক কোম্পানি সম্পর্কে জানতে হলে আপনি ক্রোম বা আপনার ব্রাউজারে গিয়ে টাইপ করবেন adaniports.com, তাহলে এই ওয়েবসাইটটা খুলে যাবে এবং এই ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর আপনারা এই সম্পর্কে জানতে পারবেন, এই কোম্পানি সম্পর্কে এভরিথিং জেনে নিতে পারবেন। এখানে কোম্পানির ফুটপ্রিন্টস অ্যান্ড ফিলোসফি কী কী রয়েছে, কতগুলো ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড রয়েছে, কত এরিয়া রয়েছে, লজিস্টিক পার্ক কতগুলো আছে, সেগুলো সমস্ত কিছু জানতে পারবেন। আমি এইগুলো নিয়ে ডিটেলস তেমন কিছু বলছি না। তো এইখানে কতগুলো তাদের 12 লোকেশন রয়েছে। ইন্ডিয়াস লার্জেস্ট প্রাইভেট পোর্ট অপারেটর, এটা আপনারা অনেকেই জানেন হয়তোবা। এইখান থেকে আপনারা সেই রিপোর্টটা পড়ে নিতে পারেন। এখানে সিইও সম্পর্কে জানতে পারবেন, সিইওর নাম, ইচ অ্যান্ড এভরিথিং, নিউজ আপডেটস আছে, সব কিছু দেওয়া আছে। এখানে আদানি ফাউন্ডেশন সম্পর্কে জানা যায়। প্লাস দেখছেন যে কোস্টাল ইকোলজি নিয়েও এরা কাজ করছে। সমস্তগুলোই কিন্তু এই আদানি গ্রুপের আন্ডারেই রয়েছে। তো হঠাৎ করে এই কোম্পানিটাকে নিয়ে আমি কথা বলতে আসলাম কিসের জন্য? নিশ্চয়ই এটা ট্রেডিং মার্কেটে একটা প্রসপেক্ট রয়েছে। তো প্রসপেক্টগুলো কি সেটা ভালো করে বলার আগে আমি নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। যা বলছিলাম যে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, এনএসিতে আদানি পোর্টস এই নামেতে পরিচিত। তো যদি আমরা স্ক্রিনার.in খুলে দিই ওয়েবসাইটটা, স্ক্রিনার.in ওয়েবসাইটটা খুলবার পর আমরা এই সার্চ বক্সে গিয়ে যদি কোম্পানির নাম ADANIPORTS টাইপ করি, তাহলে কোম্পানির ডিটেলস সম্পর্কে বেরিয়ে যাবে। এখানে কোম্পানি সম্পর্কে যেটা জানা যাচ্ছে সেটা হলো যে Adani Ports and Special Economic Zone is in the business and development operations and maintenance of port infrastructure and has linked multi-product special economic zone and related infrastructure contiguous to port at Mundra, এরকমই লেখা আছে। তো এখান থেকে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতে পাবেন, একটা ভালো রকমের ক্যাপিটালাইজেশন আছে। কারেন্ট প্রাইস 725 টাকা, 885 টাকা হাই আর লো 256, অবশ্যই 52 এই পর্যন্ত দেখা গেছে। স্টকের P/E 36.7 এবং বুক ভ্যালু 136, ডিভিডেন্ড 0.44% এবং ROCE 11.4। এটা ভালো হলেও কিন্তু একটু ডাউনওয়ার্ড বিভিন্ন কারণে হতে পারে। তো এখানে প্রাইস টু আর্নিং 36.7, ডেট টু আর্নিং ইকুইটি 1.24 এবং রিটার্ন অন ইকুইটি 15.2। সবথেকে ভালো খবর যে প্রোমোটার হোল্ডিং 63.7%, কিন্তু এর ফেস ভ্যালু হলো 2 টাকা। এটাই হলো একটা মাইনাস পয়েন্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই ডাটাগুলো দিয়ে কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু মাইনাস পয়েন্ট আছে। তো সেক্ষেত্রে কি কি প্রোজ অ্যান্ড কনস আছে সেটা আমরা একটু দেখে নিই যে এখানে ইয়ারলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, সেপ্টেম্বর 2020 নাগাদ, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, সেপ্টেম্বর 2020 নাগাদ কোম্পানি 50-ডে মুভিং অ্যাভারেজ ক্রস করেছিল 200-ডে মুভিং অ্যাভারেজকে। 200-ডে মুভিং অ্যাভারেজকে ক্রস করে 50-ডে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দিয়েছিল, যেটা গোল্ডেন ক্রস ওভার। এবং সেই গোল্ডেন ক্রস ওভারের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির লাগাতার কিন্তু একটা প্রফিট দিয়ে এসেছে 6 এপ্রিল 2021 পর্যন্ত।
এটা লাগাতার প্রফিট দিয়ে এসেছে। এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা কারেকশন ফ্ল্যাগশিপ দেখাচ্ছে, একটু প্রাইস কারেকশন জোনে আছে, এবং এইখানে এই গ্রাফ চার্ট থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত এর বুলিশ ট্রেন্ড কিন্তু শেষ হয়নি, কোম্পানি কিন্তু বুলিশ অবস্থাতেই রয়েছে। তো যদিও এখানে বিভিন্ন জন নানা রকম মতামত প্রকাশ করছে, বিভিন্ন ওয়েবসাইটে নানা রকম মতামত প্রকাশ করছে, তো অ্যানালিসিস আপনার, জ্ঞান আপনার, এবং টাকা আপনার, ইনভেস্টমেন্ট আপনার, সমস্ত কিছুই আপনার উপরে ডিপেন্ড করছে। আমি জাস্ট সাজেস্ট করছি মাত্র। তো এখানে যে প্রোজটা ব্যাপারটা রয়েছে, প্রোজ যেটুকু রয়েছে যে আপনি ইনভেস্ট কেন করতে পারবেন না, লাস্ট 10 ইয়ার্স ধরে অ্যাভারেজ মানে মিডিয়ান যে সেলস গ্রোথ, এই মিডিয়ান সেলস গ্রোথটা কিন্তু 27.38% মিডিয়ান সেলস গ্রোথ দেখিয়েছে কোম্পানি। কিন্তু এর কিছু ডিমেরিটস রয়েছে। ডিমেরিটসটা হলো স্টক ইজ ট্রেন্ডিং অ্যাট 5.33 টাইমস ইটস বুক ভ্যালু, মানে 5.33 গুণ কিন্তু বুক ভ্যালুর থেকে বেশি পয়সাতে এটা ট্রেড করে যাচ্ছে, এবং ইন্টারেস্ট কস্ট থেকে ক্যাপিটালাইজেশন করছে, এইগুলো কিন্তু কনস, মানে রিস্কি রয়েছে। সুতরাং দোষে গুণে জড়িত কোম্পানি। এর কোয়ার্টারলি রেজাল্ট যেটা প্রফিট বিফোর ট্যাক্স নেট প্রফিটটাই দেখি, এখানে আমরা যদি এইগুলো দেখতে থাকি, কোনগুলো ধরুন দেখুন, মার্চ 2018, মার্চ 2019, মার্চ 2020। মার্চ 2020-তে দেখুন 1712, 2041 থেকে অপারেটিং প্রফিট কিন্তু কমে গিয়ে 635 টাকা হয়ে গেল 2020-তে, এবং ডিসেম্বরেতে, এখন আমরা মার্চের রিপোর্টটা পাইনি, ডিসেম্বর 20-তে তবুও একটা রিজনেবল জায়গায় আছে, যদিও এখানে অনেক কটা মাইনাস দেখতে পাওয়া যাচ্ছে। তো নেট প্রফিটের জায়গায় যদি দেখি, এখনও পর্যন্ত যেহেতু রিপোর্টটা বেরোয়নি তাই পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু এমন একটা পজিশনে আছে হয়তোবা এই বছর আগের বছরের থেকে, অর্থাৎ 2020 সালের থেকে হয়তো বেটার প্রফিট দেখাতে পারে কোম্পানি। তো দেখা যাক, আমরা একটা কনসলিডেট ফিগার কীরকম অবস্থায় আছে সেটা দেখি। যে এখানে টিটিএম যেটা দেখাচ্ছে কত, 4041। তো তার আগে মার্চ 2020-তে ছিল, মার্চ 2020-তে ছিল 4244, 3763, একটু কম। তার আগে 2019-এ ছিল 3990, এটা বেশি ছিল। তা অ্যাভারেজ এর থেকে আরেকটু কম ছিল 2018-তে, আবার 2017-তে তার থেকে একটু বেশি ছিল। তা মোটামুটি 17, 18, 19 এবং 20-তে প্রায় কাছে পিঠের একটা প্রফিট এরা দেখিয়ে গেছে, কখনো কম কখনো বেশি। ডিভিডেন্ড পে আউট যা করেছে 15 সাল থেকে, 15 সালে মানে আগে তো 9 সালে 28%, তারপরে 10%, 10 সালে 24%, তারপর 18 করতে করতে, এগুলো তো আর হিসেবের মধ্যে আমার আনা উচিতও নয়। 2016 সালে 8%, তারপরে 7%, এবারে কমে যাচ্ছিল, তারপর 18 সালে কিন্তু 11%, এবং 2020 সালে 19-এ 1% ডিভিডেন্ড দেওয়ার পর 2020 সালে কিন্তু 17% ডিভিডেন্ড দিয়েছে। তো এই রকম একটা এর মোটামুটি অ্যানুয়াল রিপোর্ট প্রফিট অ্যান্ড লসের। আর ব্যালেন্স শিট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, টোটাল অ্যাসেট ক্লাস কত আছে, টোটাল লায়াবিলিটিস কত আছে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা মোটের উপর ভালো হিসেবেই দেখতে পাওয়া যাচ্ছে। তো এই হলো শেয়ার হোল্ডিং প্যাটার্নসের ক্ষেত্রে প্রমোটারদের যেটা 63.74% রয়েছে, মানে আর নতুন করে কোনো বিক্রি বাটা হয়নি, বরং কিছু কিছু একটু একটু করে বেড়েছে। আগে যেমন মার্চ 2019, মার্চ 2020, এগুলোতে যেমন 62.30 হয়েছিল, মার্চ 2020-তে 62.79 ছিল, এখানে মার্চ 2021-এ এসে দেখা যাচ্ছে 63.74, এরকম একটা রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আপনারা অ্যানুয়াল রিপোর্ট 2019, 20, 17, 18 এগুলো নিয়ে পড়ে নিয়ে দেখে নিতে পারেন যে কোম্পানির প্রসপেক্ট কী রয়েছে, মেরিট বা ডিমেরিটস কীরকম অবস্থায় রয়েছে। তো চলুন এখানে আমরা দেখি যে investing.com কী বলছে। investing.com-এর চার্টটা আমি এখানে খুলে নিয়েছিলাম আগে আপনাদের দেখানোর জন্য। তো এই investing.com-এ ডে চার্টেতে, এটা ডে চার্ট, তো ডে চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা প্যাটার্ন ফর্ম করেছে। তো এখানে একটা মার্কিং ওরা অটোমেটিক দেখিয়ে দিয়েছে
774 টাকা 71 পয়সায়। ওরা যেটা দেখাচ্ছিল এখানে ফলিং থ্রি মেথডসের মধ্যে এখানে যে প্যাটার্নটা দেখা যায় সেটা হলো যে একটা বড় রেড ক্যান্ডেল, সেই বড় রেড ক্যান্ডেলের পর 3টে গ্রিন ক্যান্ডেল যদি উঠে যায় এবং এই 3টে গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজিং, সেই ক্লোজিংটা যদি রেড ক্যান্ডেলের ওপেনিংটাকে ছাড়াতে না পারে, তাহলে দেখা যায় যে পরবর্তী দিনে অর্থাৎ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এবং 4 দিনের পর যে পঞ্চম দিনেতে কিন্তু একটা হেভি লেভেলের ফল ডাউন চলে আসতে পারে, এইরকম কিছু একটা আশঙ্কা করা হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এই যে এইখানে একটা ফল ডাউনের পরে আবার একটা দুটো তিনটে তারপরে আবার ফল ডাউন, মানে এই জাতীয় প্যাটার্ন কিন্তু এক্ষুনি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, সেরকম অন্তত এই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে না। তবে মোটের উপর একটা অ্যাভারেজ প্যাটার্ন হয়তো আছে, সেই কারণের জন্য রিলায়েবিলিটি হাই বলেছে যে বিয়ারিশ কন্টিনিউয়েশন হয়তো আসবে, মানে এখানে investing.com এর সাজেশন অনুযায়ী যে কোম্পানির স্টক হয়তো নামতে পারে। আচ্ছা দেখে নিই যে কতটা পর্যন্ত নামতে পারে। দেখুন 677 টাকাতে একটা রেজিস্ট্যান্স ওরা পেতে পারে এবং যে ডিমান্ড জোনটার কথা আমরা বলে থাকি এখানে প্রায় 677 টাকা থেকে 657 টাকা, এই 20 টাকার রেঞ্জে একটা কিন্তু ডিমান্ড জোন তৈরি হতে পারে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হতে পারে। যদি নামেও মানে স্টকের ভ্যালু যদি আরও নামে তাহলে ম্যাক্সিমাম নামতে পারে 657 টাকা পর্যন্ত বা 656 টাকা পর্যন্ত। তো এইভাবে অ্যানালিসিস করে তো আর আমি ভগবান নই, ফলে ডিরেক্ট প্রেডিকশন করা সম্ভব নয়। এইখানে রেজিস্ট্যান্স রয়েছে, যদি কোম্পানির ভেতরে খুব বেশি অদল বদল না হয় তাহলে এর থেকে আর নামবে না। তো যদি নামে সেক্ষেত্রে ভ্যালু আবার আরও কারেকশন হবে এবং তখন রেজিস্ট্যান্স কিন্তু একদম এরকম জায়গাতে একটা রেজিস্ট্যান্স আসবে, ছোটোর উপরে হলেও এই জায়গাতে একটা হেভি লেভেলের, অর্থাৎ 561 টাকায় একটা হেভি লেভেলের রেজিস্ট্যান্স আসবে, অর্থাৎ প্রায় 200 টাকার মতো ফল ডাউন হয়ে যাবে। তো এক্ষুনি এই যে এইখানে একটা জোন দেখতে পাচ্ছি আমরা, তো এই জোনটা রেসপেক্টে এক্ষুনি এত আশঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ নেই। তো চলুন এরপরে আমরা দেখে নিই যে হঠাৎ করে আমি এই কোম্পানিটাকে সাজেস্ট করতে গেলাম কিসের জন্য, যে ফান্ডামেন্টালি কোম্পানিটা মোটের উপর goodscreener.com দেখাচ্ছে। প্রত্যেকটা কোম্পানিরই কিছু প্রোস থাকে, কিছু কনস থাকে। তো আমি বলছি না এটা লং টার্মের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন, এখনও এটা লং টার্ম কারেকশনের জায়গায় যায়নি, চার্ট অন্তত তাই বলছে। ভ্যালু নামতে নামতে যদি মোটের ওপর 508 টাকায় যদি কোনোদিনও আসে তাহলে ফেয়ার ভ্যালু তো আপনি পেতে পারেন। তো তখন কিনবো এরকম একটা আশা করে থাকতে থাকতে দেখা যাবে হয়তো বেড়ে গিয়ে 950 টাকা ছাড়িয়ে গেছে। কাজেই ইনভেস্টটা করা যেতেই পারে, আমি লংয়ের জন্য বলছি না, যারা সুইং করেন তাদের জন্য কোম্পানির প্রসপেক্টটা কতটা। চলুন এখানে আমি চার্টটা আর একটু ভালো করে দেখি। যে চার্টটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখুন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আচ্ছা investing.com যা বললো সেইটা অনুযায়ী আমরা একটু দেখি যে এখানে টেকনিক্যালস কী বলছে। টেকনিক্যালস বলছে যে এমএসিডি ক্রসওভার কিন্তু ক্রস ডাউন করছে, এমএসিডি ক্রস ডাউন করছে, অর্থাৎ টেন্ডেন্সি নিচের দিকে, অর্থাৎ এটা পড়ে যেতে পারে এইরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ভ্যালু কিন্তু আরও পড়ে যেতে পারে। ঠিক আছে, তো এইখানে যদি আমরা দেখি এমএসিডি ডাইভারজেন্সও বলছে এটা নিচের দিকে, কিন্তু এখানে যদি আমরা ভলিউম গ্রাফ দেখি, ভলিউম গ্রাফ কী বলছে? ভলিউম গ্রাফ বলছে যে এই যে বড় ক্যান্ডেলটা দেখা গেছে এটা হাই ভলিউমেতে, তো সেখানে কিন্তু ডাউন ট্রেন্ডটাকে কনফার্ম করেছে এবং তারপর লাগাতার হাই ভলিউমেতেই কিন্তু ডাউন ট্রেন্ড, ওর থেকে কম কিন্তু হাই ভলিউমেতেই ডাউন ট্রেন্ড কিন্তু কনফার্ম করছে। তো তাহলেও যে রিভার্স প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, যে গ্রিন ভলিউমগুলো পাচ্ছি সেই ভলিউমগুলো কিন্তু নিতান্ত কম নয়, মানে ভালো লেভেলেরই। এই রকম একটা অবস্থায় রয়েছে। তো তাহলে ভ্যালু যদি পড়েই যায় তাহলে সুইংয়ের জন্য কতটা আমরা লাভ পেতে পারি। তো এক্ষেত্রে কিছু কিছু ব্যাপার রয়েছে যে কোম্পানি কিন্তু দেখুন এখানে এপ্রিল মাস থেকে 2020 এপ্রিল মাস থেকে এই যে একটা ট্রেন্ড লাইন যদি ধরি এটা বুলিশ অবস্থায় রয়েছে, আবার যদি ছেড়ে দিয়ে এখানে অক্টোবর মাস থেকে সেপ্টেম্বর মাস নাগাদ যদি ধরি তাহলে সেখানেও কোম্পানি একটা বুলিশ ট্রেন্ড দেখিয়েছে। আবার যদি এখান থেকে আমরা নভেম্বর মাস থেকে ধরি সেক্ষেত্রেও কিন্তু একটা লাগাতার বুলিশ ট্রেন্ড দেখিয়েছে এবং এখন এপ্রিল মাসের পর 6 এপ্রিলের পর
এই মাত্র কটা দিন একটা কারেকশন মোডেতে আসছে, না অ্যাকচুয়ালি কারেকশন মোডেতে আসছে মার্চ থেকে, আর এপ্রিল মাসে কারেকশন মোডটা ওরা কনফার্ম করেছে। কিন্তু কনফার্ম করলেও দেখুন এইখানে একটু বাড়িয়ে নিই চার্টটা, তাহলে দেখতে পাওয়া যাবে এই জায়গাতে কিন্তু এই চ্যানেলেতে একটা ডবল বটম কিন্তু প্রায় দেখিয়ে দিচ্ছে এবং একটা ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে যে বুলিশ ফ্ল্যাগটা ছিল সেটা যে এখনও শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। ফলে যদি কেউ চান যে এটাতে আমরা ইনভেস্ট করব সুইংয়ের জন্য, সেটা করতে পারা যেতে পারে। তো এর জন্য আর কিছু কারণ আছে কিনা সেটা বলি। আর কিছু কারণ বলতে যে এটাকে একটু বাড়িয়ে নিই এই জায়গাটাতে, মানে যদি আমরা এত কিছু সব ড্রয়িংকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেও দেখতে পাবো যে এই যে এই বড় গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই বড় গ্রিন ক্যান্ডেলটা এখানে কিন্তু এমন একটা ক্রস ওভার দিয়েছে, সেটা 48 মুভিং অ্যাভারেজ এবং 48 মুভিং অ্যাভারেজ ইএমএতে হাই আর 48 মুভিং অ্যাভারেজ লো, এখানে লাইনটার সঙ্গে কোইনসাইড করে গেছে তাই দেখানো যাচ্ছে না। তো এই যে 48 মুভিং অ্যাভারেজ লো আর হাইকে ক্রস করে এটা বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পর এইখানে কিন্তু আবার একটা রেড ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মোটামুটি স্টাডি যেটুকু দেখিয়েছে সেটা হলো 48 মুভিং অ্যাভারেজ লো এবং হাইকে টাচ করে যে গ্রিন ক্যান্ডেল, এবং টাচ করে যদি ওপরের দিকে ট্রেন্ড দেখায় তাহলে কিন্তু একটা বড় সড়ো বুলিশ প্যাটার্ন কিন্তু এক্সপেক্ট করা যায়। তো এটা আমরা আগের দিকে কখনো কি দেখেছিলাম? দেখুন আমরা আগের দিকে কখনো দেখেছিলাম কি না। তো কোম্পানির মোটামুটি যেটা টার্ন রাউন্ড এইরকম একটা জায়গায়, তো এই জায়গাতে গিয়ে আমরা যদি স্টাডি করে দেখি, দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন এই যে এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলে 48 মুভিং অ্যাভারেজ লো, 48 মুভিং অ্যাভারেজ হাই। তাহলে হাই এবং লো এই যে 48 মুভিং অ্যাভারেজ রয়েছে, এই ক্যান্ডেল কিন্তু তখন এই দুটোকে ক্রস করে বেরিয়েছিল এবং তার আগে এই জায়গায় সে সিগন্যাল দিয়েছিল 48 মুভিং অ্যাভারেজ লো এবং হাইকে সে টাচ করেছিল এই ক্যান্ডেল। কিন্তু যদিও এখানে সেলস প্রেসার ছিল, তো পরের দিকে এটা কিন্তু হাই ছাড়িয়ে ওপরের দিকে একটা জোন দেখিয়েছিল এবং তারপরেও তখনও কিন্তু একটা দুটো তিনটে মানে 3 দিন পর পর লাগাতার আপওয়ার্ড হলেও কিন্তু রেড ক্যান্ডেল জেনারেট হয়েছিল এবং পরের দিকে যা হয়েছিল সেটা তো দেখতেই পাচ্ছেন। আমি গ্রাফটাকে যদি ছোট করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন পরের দিকে যা হয়েছিল সেটা হলো ইতিহাস। এবং তারপরে ওই সময় যারা স্টকটা ধরে রেখেছিলেন তারা কিন্তু 6 এপ্রিল পর্যন্ত লাগাতার লাভ পেয়ে গেছে। তো এইরকম 48 মুভিং অ্যাভারেজ হাই এবং লোকে টাচ করে টেকনিক্যালি যে সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট না বেশ ভালো লেভেলেরই একটা ডিমান্ড জোন ক্রিয়েট করেছে। সুতরাং স্টক যদি উপরের দিকে যাবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এরপরেতে হয়তো আপনারা সোমবার বা মঙ্গলবার নাগাদ, আগামী সোমবার বা মঙ্গলবার নাগাদ দেখুন এক্সপেক্টেড কতটা পর্যন্ত এটার ওঠানামা কিভাবে দেখতে পাওয়া যায়। তো সেই পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে মোটের উপর এইটা বলা যেতেই পারে যে এইখানে একটা রেজিস্ট্যান্স জোন দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে দুটো রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা এই জায়গাতে এখানে একটা সাপ্লাই জোন রয়েছে। তো এখন তো আপাতত দেখতে পাওয়া যাচ্ছে এটা যদি ডিমান্ড জোন কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু এই পর্যন্ত গিয়ে কোম্পানি স্টকটা আমরা যাবে, কোম্পানির প্রাইস কিন্তু এই পর্যন্ত যাবে, কোনো না কোনো সময় যাবে। অর্থাৎ 858 থেকে এটা কত 885 পর্যন্ত, 858 থেকে 885 পর্যন্ত এর ভেতরে ভ্যালুটা একবার না একবার এটা টাচ করবে। সুতরাং এটাই হচ্ছে সব থেকে বোধহয় লোয়েস্ট প্রাইস, যেটাতে আমরা যদি সুইংয়ে যাই তাহলে কয়েকদিনের মধ্যে একটা চটজলদি লাভ পেয়ে যাওয়া যেতে পারে। তো
তো আজ এই পর্যন্তই। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল না সাবস্ক্রাইব করা হয়ে থাকে, তাহলে যদি ভিডিও ভালো লেগে থাকে এবং আপনারা ট্রেড করে যদি উপকার পান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আগে বলতাম, এখন আর সাবস্ক্রিপশনের কথা বলি না। তবে একটা কথা অতি অবশ্যই বলি যে কেমন লাগলো সেটা জানাবেন। আর আদৌ এই ট্র্যাডিশন ধরে আপনি করেছেন কিনা, মানে ট্রেড করেছেন কিনা। তো ট্রেড করার জন্য এক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল যাই বলুক, ওখানে যাই কিছুই ক্যান্ডেল দেখা, ক্যান্ডেলেতে আমি 48 হাইলোয়ের কথা বলেছি। এবং আরেকটা প্লাস পয়েন্টের কথা আপনাদেরকে আমি মনে করিয়ে দিই যে এখানে কিন্তু হাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস এবং হাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, পার্সেন্টেজ চেঞ্জ হাই ইন ভলিউম, তিনটেই হাই দেখাচ্ছে যেহেতু এক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিসে। সুতরাং এই স্টকটার ব্যাপারে আপনারা ভাবনা চিন্তা করবেন। তো আজ এই পর্যন্তই। এইরকমই একটি স্টকের ভিডিও নিয়ে আগামী দিনে আবার আসবো। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই।